আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের লেসন ২ পার্ট ২ কনগ্রাচুলেশনস অভিনন্দন, ওয়েল ডান, খুব ভালো। এই অধ্যায়ের আমরা নাম্বার ২ থেকে আলোচনা করব। রাহুল ইজ আ গুড সিঙ্গার। রাহুল হয় একজন ভালো শিল্পী। রাহুল একটা নাউন, ইজ একটা হচ্ছে সাহায্যকারী ভার্ব, এটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার আর্টিকেল, গুডটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ, সিঙ্গারটা হচ্ছে কি নাউন। এখানে রাহুল নামটা হচ্ছে প্রপার নাউন, সিঙ্গারটা হচ্ছে কি কমন নাউন। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে কি ছিল? রাহুল হয় একজন ভালো শিল্পী ছিল। হি লাভস টু, সে ভালো বেসেছিল। লাভ অত ভালোবাসা, লাভস অত ভালোবেসেছিল। টু সিং, কি করতে? গাইতে। দিকে বুঝালে প্রিপোজিশন টু বসে। ফক সং, মানে ফক সং গুলা সে গাইতে, বাংলা ফক সং গুলা, শোক সং গুলা গাইতে সে পছন্দ করতো। অ্যান্ড এবং ইজ কোয়াইট হয় শান্ত। পপুলার মানে এটা কি বড় একটা কি পরিচিতি বা জনপ্রিয়তা। উইথ দ্য ইয়াং অ্যান্ড জেনারেশন, মানে সে কি করছিল? এর মাধ্যমে বর্তমান যুবকদের সাথে কি করেছিল? পপুলার মানে জনপ্রিয় হয়ে উঠেছিল। হিস নিউ, তার নতুন অ্যালবাম। অ্যালবাম অত হচ্ছে গুচ্ছ বা অ্যালবামও বলতে পারো, যেখানে অনেক কিছু নিয়ে একটা স্টোর হয়। হ্যাড জাস্ট কাম আউট, মানে কি তার নতুন অ্যালবামটা সবেমাত্র কি হয়েছে? ছেড়েছে, মানে কি প্রকাশ পেয়েছে। এখন দেখো, নিনা একটি মেয়ের নাম, আরেকটি ছেলের নাম হচ্ছে রাহুল। এদের মধ্যে একটা কনভারসেশন আছে। আমরা চলো এর বাংলা অনুবাদ সহ এই কনভারসেশনটা পড়ে আসি। তাহলে চলো নিনা এবং রাহুল তাদের কনভারসেশনে কি বলছে সেটা উত্তর করি। প্রথমে ছিল কি দেখো, নিনা হ্যালো ও হে। রাহুল, রাহুল ইউ লুক ভেরি হ্যাপি টুডে। তোমাকে দেখতে খুবই কি দেখে কি খুবই খুশি লাগছে, মানে আজকে তোমাকে দেখে খুবই খুশি লাগছে। আচ্ছা, লুক অত কি তোমরা সবাই জানো দেখে, ভেরি অত খুব, হ্যাপি অত খুশি বা সুখী, টুডেই অর্থ আজ। তাহলে এখানে কিন্তু উত্তরটা দেওয়া রয়েছে, মানে অনুবাদটা তোমাদের দেওয়া হয়েছে। রাহুল এখন কি বলতেছে? আই অ্যাম হ্যাপি, আমি খুবই খুশি বা আমি হই খুশি। আইটা হচ্ছে সাবজেক্ট, অ্যামটা হচ্ছে কি অক্সিলারি ভার্ব। আই অ্যাম হ্যাপি, আমি খুবই খুশি। আই জাস্ট হার্ড, আমি সবেমাত্র শুনেছি বা শুনলাম। দ্যাট, যে, দ্যাট অর্থ কি যে, মাই নিউ অ্যালবাম, আমার নতুন অ্যালবাম অফ লালন, লালন গীতি যেটা বলা হয়, সং গীতি, হ্যাজ বিন আ হিট, সবেমাত্র কি হয়েছে? হিট অর্থ কি সুপ্রিয় শিক্ষার্থীরা? হিট অর্থ কি জনপ্রিয়, জনপ্রিয় কোনো কিছু বোঝায় হিট শব্দ দিয়ে। দেখো রাহুলের উত্তরটা বাংলা অনুবাদটা এখানে দেওয়া রয়েছে। এরপর নিনা, ওফ, হ্যাঁ, গ্রেট, দারুণ। গ্রেট অর্থ কি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা? দারুণ। কনগ্রাচুলেশনস, অভিনন্দন। রাহুল, থ্যাঙ্কস, কাকে ধন্যবাদ দিল? নিনাকে ধন্যবাদ দিল। থ্যাঙ্কস, ধন্যবাদ। নিনা, নিনা ধন্যবাদ। আই কান্ট টেল, আমি বলতে পারি না। ইউ, তোমাকে, হাউ হ্যাপি আই অ্যাম, আমি কত যে খুশি সেটা আমি তোমাকে বলতে পারবো না। টেল তো কি বলা, কান্ট তো পারবো না, মানে পারি না। হাউ কিভাবে, হ্যাপি তো খুশি, আই অ্যাম আমি হই। তাহলে আমি কতটা খুশি সেটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। সে খুবই এক্সাইটেড মনে এটা বলছে। আশা করি তোমাদের বঙ্গ অনুবাদটা তোমরা পেয়ে গেছো। এরপর দেখো নাম্বার ৩, মানজুর ইজ এ স্টুডেন্ট। মানজুর হয় একজন ছাত্র অফ ক্লাস 6, ষষ্ঠ শ্রেণীর। ইন আ গভর্নমেন্ট হাই স্কুল, কোথায়? একটি সরকারি উচ্চ বিদ্যালয়। ইন রাজবাড়ী, সেটা কার মধ্যে ছিল? বড় শহরের আগে সবসময় কি বসে? রাজবাড়ী একটা শহরের নাম, ইন বসে। কিন্তু ছোট শহরের আগে কি বসে? অ্যাট বসে প্রিপোজিশনের। রিসেন্টলি, সদ্যমাত্র, দেয়ার ওয়াজ অ্যান ইন্টার স্কুল, তাদের কি ছিল? ওয়াজ তো কি ছিল? অ্যান ইন্টার স্কুল মানে কি একটা প্রতিযোগিতা ছিল, তাদের সকল স্কুল মিলে একটা প্রতিযোগিতা ছিল। কি প্রতিযোগিতা? এসএ। এসএ অর্থ কি? রচনা। এসএ অর্থ রচনা। কম্পিটিশন প্রতিযোগিতা। অন দ্য অকেশন অফ ইউর ইন্ডিপেন্ডেন্স,
তার কারণটা কি ছিল? অকেশনটা কি ছিল? স্বাধীনতা। আমাদের স্বাধীনতা দিন মানে ডে, ইন্ডিপেন্ডেন্স ডে, স্বাধীনতা দিন, স্বাধীনতা দিবস উপলক্ষে। সরি, এখানে ডে অর্থ হবে দিবস। স্বাধীনতা দিবস উপলক্ষে একটি রচনা প্রতিযোগিতা ছিল। মঞ্জুর হ্যাড পার্টিসিপেটেড। মঞ্জুর কি করছিল? এটা পাস্ট পারফেক্ট টেন্স। অংশগ্রহণ করেছিল অ্যান্ড গট আ প্রাইজ, এবং কি পেয়েছিল? একটি পুরস্কার পেয়েছিল। গটা তো কি? পাওয়া। আ প্রাইজ পেয়েছিল কি? একটি পুরস্কার। তাহলে দেখো এখানে রাজ থেকে শুরু করে মঞ্জুর পর্যন্ত একটি কনভারসেশন রয়েছে। আমরা এটা বঙ্গ অনুবাদ সহ দেখব। তাহলে চলো আমরা এটা দেখে আসি। চলে আসলাম। এটা ছিল মঞ্জুরের কি আমি যেটা পড়লাম সেটা। এখন দেখো এখানে শুরু হলো রাজ। হ্যালো ওহে মঞ্জুর। মঞ্জুর হোয়াটস দ্য ম্যাটার? ব্যাপার কি? ম্যাটার অর্থ কি? ব্যাপার। হোয়াটস অর্থ কি? কি। তাহলে দেখো হোয়াটস দ্য ম্যাটার, ইন্টারোগেশন মার্ক মানে কি? এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। কি ব্যাপার? ইউ লুক, তুমি দেখতে এক্সাইটেড, উত্তেজিত। তোমাকে দেখতে উত্তেজিত লাগছে। কি ব্যাপার? তোমাকে দেখতে উত্তেজিত লাগছে। কে বললো এটা? রাজ বললো। কাকে বললো? মঞ্জুর কি বললো? কি বলো? দেখো দেখো মঞ্জুর কি বলে? ইউ রিমেম্বার, যেটাতে তোমরা বলে হয় বাংলা যদি বলে, দেখো আমি এখানে মঞ্জুর বলতেছি এই কারণে, কারণ ইংরেজি শব্দে বাংলা শব্দতে অনেকটাই মিল উচ্চারণ থাকে না, যার কারণে নাম বানানোর ক্ষেত্রে উচ্চারণ ভিন্ন হতে পারে। সবসময় তুমি একদম সঠিক উচ্চারণ পাবে না। এখানে কিন্তু সঠিক উচ্চারণ হবে মঞ্জুর, কিন্তু তোমাদের আমরা ইংলিশ স্পেলিং এ মঞ্জুর বলেই অভ্যর্থনা জানাচ্ছি। ঠিক আছে? ইউ রিমেম্বার, তোমার মনে আছে? দ্য কম্পিটিশন, সেই প্রতিযোগিতাটির কথা। আই টুক, টেকেন, তাহলে টুক আমি নিয়েছি, পার্ট অংশ, আমি সেই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলাম। তোমার কি সেটা মনে আছে? এটা হচ্ছে তার বাংলা। রাস, ইয়েস, হ্যাঁ, আই ডু, আমি করি। হোয়াট হ্যাপেন্ড, কি ঘটেছে বা কি হয়েছে? এটা কে বললো? রাজ বললো। এই যে হ্যাঁ আমি করি, কি হয়েছে? এরপর মঞ্জুর, আই অ্যাম হ্যাপি, আমি খুশি, দ্যাট যে, আই হ্যাভ উন দ্য কম্পিটিশন, আমি খুশি কারণ কি? আমি সেই প্রতিযোগিতায় জিতেছিলাম। ইনফ্যাক্ট, এমন কি বা আসলেই, আই হ্যাভ উন দ্য ফার্স্ট প্রাইজ, এবং কি করছিলাম? এমনকি আমি প্রথম পুরস্কার জিতেছিলাম। কে বলছিল সেটা? সেটা মঞ্জুর বলেছিল। এই যে তার বাংলা। এরপর রাস, ওহ, ওহ, দ্যাটস মার্ভেলাস। মার্ভেলাস অর্থ কি? এটা একটা ভোকাবুলারি, খুব ইম্পর্ট্যান্ট, তোমার এটা শিখতে হবে। মার্ভেলাস অর্থ হচ্ছে চমৎকার বা অসাধারণ বা চমৎকার। এখানে বলা আছে অসাধারণ, কিন্তু আমরা বলবো যে চমৎকার বা অসাধারণ, যেটা বলি এটা অসাধারণ। কনগ্রাচুলেশনস, অভিনন্দন। আমাদের গল্পের নামই হচ্ছে কনগ্রাচুলেশনস, অর্থাৎ আমরা যে কটা গল্প পড়ছি সেখানে কিন্তু অভিনন্দন জানাচ্ছ হচ্ছে। মঞ্জুর, থ্যাঙ্কস, ধন্যবাদ। রাজ, রাজকে কে ধন্যবাদ দিল? মঞ্জুর ধন্যবাদ দিল। আর এরই মাঝে তাদের কনভারসেশন শেষ হয়ে গেল। এরপর চলো মূল বইতে চলে যাই। এখানে ল্যাঙ্গুয়েজ ফোকাস মানে কি? ভাষাকে কি করতে বলছে? নির্দেশন করতে বলছে। তাহলে চলো আমরা টেবিলটা দেখে আসি, টেবিলে কি মিন করছে, অনুবাদ সহ দেখে আসি। ভাষা ফোকাস, হোয়েন যখন, এই দেখো এখানে যখনই বলা আছে, উই আমরা, আর গ্ল্যাড, গ্ল্যাড তো কি? খুশি হই। গ্ল্যাড তো কি? খুশি হই। অর হ্যাপি বা আনন্দিত হই। ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা? টু হিয়ার শুনে, অ্যাবাউট সম্বন্ধে, এনি গুড নিউজ যে কোনো ভালো খবরের। উই ইউজুয়ালি আমরা সাধারণত এক্সপ্রেস কি করি? এক্সপ্রেস আওয়ার হ্যাপিনেস আমাদের খুশিগুলো উপলব্ধি করতে পারি উইথ দিস এক্সপ্রেশন। তার মানে কি? আমরা খুবই অভিব্যক্তগুলো সেগুলো মানে যে কারণগুলো আমরা দেখাতে পারি, এক্সপ্রেশনগুলো, অভিজ্ঞতাগুলো শেয়ার করতে পারি, সেগুলো কি কি হতে পারে? দেখো, কনগ্রেচুলেশনস, অভিনন্দন। ওয়েল ডান, কি? ভালো হয়েছে। ডান তো হয়েছে, ডু ডি ডান, সেখানে আসছে ডান। ওয়েলে তো ভালো, ডান তো হয়েছে। দ্যাটস ইহা, মার্ভেলাস বা এটা এটা কি ছিল? খুবই চমৎকার ছিল বা অসাধারণ ছিল। দ্যাটস ওয়ান্ডারফুল, ইহা এটাও কি ছিল? চমৎকার। গ্রেট, দারুণ। আর এটসেট্রা, তোমরা ইটিসি বলো যেটারে, এটা হচ্ছে এটসেট্রা মানে ইত্যাদি। ইন রিটার্ন দা আদার পারসন ইউজুয়ালি সেইস মানে কি? এবং এটা কি অন্যান্য লোকজন সাধারণত বলে থাকে কি?
থ্যাঙ্কস এখানে কি বলে? থ্যাঙ্কস, ধন্যবাদ। মানে এটা শেষে সবাই কি বলে? ধন্যবাদ। থ্যাংক ইউ, ধন্যবাদ তোমাকে। অর, অথবা, ধন্যবাদ তোমাকে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এটার উত্তরও পেয়ে গেলাম। অনুবাদ ছ। এরপর দেখো A1 এবং A2। ডিসকাস, আলোচনা করা, উইথ, সঙ্গে, দ্য মিনিং অফ, মানে অর্থপূর্ণ। জেনারেশন, জেনারেশন অর্থ কি? আধুনিক। অ্যালবাম অর্থ কি? হিট অর্থ কি? অ্যাজ আ পার্টনার অর্থ কি? দে হ্যাভ বিন ইউজড ইন দ্য কনভারসেশন অ্যাবভ, মানে উপরে এগুলা কেন ইউজ করছে সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। তাহলে চলো এর উত্তরটা চলে যাই, আমরা A1 এর উত্তরটা করে আসি। চলে আসলাম আমরা A1 এর উত্তর। A1 এর উত্তর নিয়ে আলোচনা করুন। প্রজন্ম, জেনারেশন অর্থ কি? প্রজন্ম। অ্যালবাম অর্থ অ্যালবাম। তারপর পার্ট অর্থ কি? অংশীদার হিসাবে। তারপরে কি আছে? হিট, হিট কারা? তারা হিট হয়েছে কিভাবে? তাহলে চলো দেখি। দ্য ওয়ার্ডস, শব্দটি অ্যালবাম, অ্যালবামস অ্যান্ড হিট, এবং হিট অর্থ কি সেটা বুঝাবো। ক্যান বি ইউজড ইন মোর দ্যান ওয়ান মিনিং, ডিসকাস ইন গ্রুপ অ্যান্ড সি অফ ইফ ইউ ক্যান গেস দ্য আদার মিনিং। অ্যালবাম এবং হিট শব্দগুলো একাধিক অর্থে ব্যবহার করা যেতে পারে। গ্রুপে আলোচনা করুন এবং দেখুন আপনি অন্য অর্থ অনুমান করতে পারেন কিনা। তাহলে চলো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এটা পড়ি। জেনারেশন, জেনারেশন, জেনারেশন উচ্চারণটা হবে যে এইভাবে, জেনারেশন, প্রজন্ম। জেনারেশন ইজ অল অফ দ্য পিপল born and living at about the same time regarded collectivity। প্রজন্ম হলো সমষ্টিগতভাবে বিবেচিত প্রায় একই সময়ে জন্মগ্রহণকারী এবং বসবাসকারী সকল মানুষ। তাহলে প্রজন্ম দিয়ে কি বোঝানো হয়েছে সেটা অর্থ এবং আমরা কিভাবে লিখতে পারি সেটা লিখে দিছি। তোমাদের উত্তর হবে এইটুকু, ঠিক আছে? জেনারেশনের উত্তর। অ্যালবাম, অডিও রেকর্ডিং এর সংগ্রহ, এটারে বলা হয় কি? অ্যালবাম। অ্যান অ্যালবাম, এই অ্যানটা কেন বসলো বলো তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা? কারণ এটা হচ্ছে কি আর্টিকেল, যার কারণে অ্যান বসেছে। ইজ আ কালেকশন অফ অডিও রেকর্ডিং ইউজড অন আ মিডিয়াম সাজ অ্যাজ কম্প্যাক্ট ডিস্ক, ভিনাইলি, অডিও টাইপ অর ডিজিটাল। এটি অ্যালবাম হলো কম্প্যাক্ট ডিস্ক, ভিনাইল, অডিও ট্যাপ বা ডিজিটালের মতো একটি মাধ্যমে জারি করা অডিও রেকর্ডিং একটি সংগ্রহ। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা অ্যালবামটা পেয়ে গেলাম। এটা কোথা থেকে নিচ্ছি দেখো তো। এই যেখানে বলছিল, প্রথমে বলছিল কার কথা? অ্যালবাম লিখে ফেললাম, হিট লিখে ফেললাম। এখন আছে কি সেটা আমরা দেখব, চলো। এরপরে আছে হচ্ছে কি হিট। হিট অর্থ কি? জনপ্রিয় কোনো কিছু, যে ছবিটা হিট হয়ে গেছে এরকম। হিট ইজ অ্যান আর্টিস্ট, মানে কি একটি অভিনেতার বা একটি শিল্পীর। আর্টিস্ট অর্থ কি? শিল্পীদের। এটা হচ্ছে কি হিট হয় কি একটি শিল্পীদের। সং অর সংস দ্যাট লিভ, মানে গান অথবা গানের যে একটা সত্তা আছে সেটা। লাস্টিং ইমপ্রেশন, মানে ইমপ্রেশন পড়ে একটা ভিডিও তোমার কতটা প্রভাব পড়ে সেটা। অন দ্য অডিয়েন্স, দর্শকদের। অ্যান্ড গেইন ইমেন্স পপুলারিটি অ্যামং দ্যাম। হিট হচ্ছে একজন শিল্পীর যে গান বা গানগুলো শ্রোতাদের মনে দাগ কাটে এবং তাদের কাছে বিপুলজনিত পায়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করি তোমরা হিটের উত্তরটাও পেয়ে গেছো। এরপর আছে কি টু টাচ কুইকলি, এটা কোথায় আমরা পেলাম? এ তো শেষ করলাম। এরপর দেখো প্র্যাকটিস দ্য কনভারসেশন অ্যাবভ ইন পেয়ার্স। তো এটা কি বলছে? A2। এটা আমরা আগামী ক্লাসে উত্তর করব। এটা তোমরা অনুশীলন, প্র্যাকটিস মানে কি অনুশীলন, কনভারসেশন আলোচনা করবে, অ্যাবভ মানে কি উপরের যে লেখাগুলো আছে এটা সম্পর্কে। তারপর কি পেয়ার্স, পেয়ার্স অর্থ কি? জোড়ায়, জোড়ায় জোড়ায় তোমরা এটা অনুসরণ করবে। জোড়ায় জোড়ায় কাজ করে এটা অনুসরণ করবে কোথায়? তোমাদের স্কুলে, গ্রুপে, দলে, পেয়ার্স সাথে দল বা জোড়া, ঠিক আছে? তো আজকের মতো আমরা ক্লাসটা এই পর্যন্ত রাখবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।